তোমরা সবাইকে নিয়ে ভুলভুল কথা বলছো। দাও যে কি বলে যতদিন না ঠিক হচ্ছে ততদিন ভিডিও না দিতে আমি কোনো ভিডিওই দেবো না। এখনো করে দাও জনসন দিয়ে ক্রিম মাখিয়ে দাও, সাজিয়ে দাও। বাবা লটে লটে জনসন আনতে হবে। কেন? কত বড় গোবিন্দর চশমা আর আমার চশমা সেম। অনেকদিন পরে এভাবে স্টার্ট করছি আবার। ঠান্ডা বেশ ভালো পড়ে গেছে এন্ড মানে অ্যাটলিস্ট ওই টাইমটা চলে এসছে যে পাখা চালাতে হবে না আর লেন্সটা আমার নোংরা লাগছে একটুখানি। বেটার। যাই হোক, আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ। কি বলে কেমন আছো তোমরা বলো? অনেকদিন তোমাদের জিজ্ঞেস করা হয়নি যে তোমরা কেমন আছো। অ্যান্ড সবাই তো আর কলকাতা থেকে নয় অবভিয়াসলি, তো তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে একটুখানি জানিও। অ্যান্ড যদি ত্রিপুরা থেকে কেউ দেখে থাকো ভিডিও তাহলে প্লিজ আমাকে মেল করো। আমার মেল আইডি দেখো, কি বলে ডিসক্রিপশনে দেওয়া আছে, sayanto421@gmail.com। যদি ত্রিপুরা থেকে কেউ থাকো তাহলে প্লিজ একবার মেল করো, একটুখানি কথা আছে। অ্যান্ড কি বলে আজকের প্ল্যানটা মোটামুটি হচ্ছে একটু দাড়িটা সেট করতে যাবো। লাস্ট ব্লগে দেখেছিল চুলটা কাটিয়েছি, তারপর রনিদার সাথে মিট করবো। রনিদা কি বলে বাইকের কিছু কাজ করাচ্ছে, আমাকেও যেতে বলেছিল বাট আমি অ্যাজ ইউজুয়াল লেট, তাই জন্য যেতে পারিনি। অ্যান্ড তারপর মেবি কি বলে কিরণের বাড়ি যাবো। সো চলো লাঞ্চ করে নিই। আজকে লাঞ্চে খুব ফেভারিট জিনিস আছে আমার। এই যে হচ্ছে আমার সেই ফেভারিট আইটেম, চিংড়ি মাছ আলুর তরকারি। জানি না মানে কি জানি না সব আইটেমের মধ্যে মানে মাংস ছেড়েও হয়তো আমি এটা খাবো, এত ভালো লাগে। আর এটা আমার মা এত ভালো বানায়, আমার মনে বলতে বলতেই জিভে জল চলে আসছে। তাই যখনই মাতাশ্রী বললো যে সকালে বানিয়েছি এটা, আমার মুডটা তখন ইনস্ট্যান্ট। এই সবসময় ক্যামেরা ধরবি না? সবসময় কথা, কদিন পর এলে তুমি? আমি কতদিন পর এলাম। এই আজকে বৃহস্পতিবার, কি বলে আজকে এই সময় আগের বছর আগের সপ্তাহে এই সময় বেনারস আমরা যাবে আবার। হ্যাঁ, কোনটার জন্য, কোনটা সব থেকে বেশি মিস করছো বেনারসের? আরতি। খাওয়া দাওয়া ভালো লাগেনি? খাওয়া দাওয়া তো আমরা সিম্পল করি বাইরে গেলে। একটা জিনিস মিস্টেক হয়ে গেছে। এই ফার্স্ট কোনো জায়গায় গেছি আমরা, কি বলে আনিনি বলো, ফ্রিজ ম্যাগনেট আনিনি। এনেছো? কেন? ঠাকুরের ছবি দেওয়া? তাহলে কি করে লাগানো যাবে? আমি যদি আগের বার যখন গেছিলাম এনেছিলাম এই যে এইটা 21-এ, তো আমার এটা বেসিক্যালি ব্যাপার থেকে যতবার যেখানে যাই সেখান থেকে এটা করে কি বলে নিয়ে আসি ফ্রিজ ম্যাগনেট। হ্যাঁ, ওখান থেকে নিয়েছি 50 টাকার ম্যাগনেট, 200 টাকা নিয়েছি। 200? এগুলো যদি আমি 50 টাকা করে কিনেছিলাম, পরে গিয়ে দেখছি তো ওগুলো 200 টাকা উঠে গেছে একটু। অলরাইট, লাঞ্চ ফাঞ্চ ডান। বেরোচ্ছিলামই তখন মা একটা হেভি সুন্দর জিনিস মনে করালো, তো মাকেই বলবো এবার বলতে। মাকে কেন, তুই বলো। বেসিক্যালি হচ্ছে কি বলে আমি কি বলে জ্যাকেট বের করছি, সব বের করছি, তো মা বলছে যে কি বলে ছোটবেলার কথা মনে পড়ছে আমাকে, কিভাবে কি বলে আমার আই গেস তোমাদেরও রিলেট করতে পারবে, তোমাদেরও এটা যারা ছোট আছে তাদের হয় আর যারা বড় হয়ে গেছে তাদের হতো। শীতকালের জন্য বাড়িতে পরার একটা আলাদা সেট থাকতো, ফুল প্যান্ট বেরোতো, তারপর ফুল হাতে জামা বেরোতো, তারপর গরমকালে আবার ওটা হাফ হাতা জামা হয়ে যেত, হাফ প্যান্ট হয়ে যেত। তো সেটাই মা বাকিটা বলো। মানে এই যেই উইন্টার পড়তো সেই আর আলাদা সেট গুলো সব বেরিয়ে পড়তো, আর সামারের গুলো সব ঢুকে যেত ভিতরে দিয়ে। সকালবেলা তো একরকম থাকতো, বিকেল বেলা হলেই হাত পা মুছিয়ে মানে উইন্টারের গার্মেন্টস গুলো সব পরিয়ে দেওয়া হতো। কত ভালো ছিল, বাধ্য ছেলে ছিল, ম্যাচিং করে করে পড়াতাম আমি। আবার কি জনসন মাখিয়ে দিতে, এটা কি বলছিল? জনসন ক্রিম মাখিয়ে দিতাম, চুল টুল সুন্দর করে আঁচড়ে দিতাম, ফিটফাট থাকতো একদম। আর এখন মানে দুনের অগোছালো। ফার্স্টে যাবে র্যাঙ্কে। আলমারিটা একটু দেখা দেবে বলো, আলমারিটা একদিন দেখা দেবে। দেখেছি তো না প্লিজ এখন দেখা গিয়ে যা, না খুললেই সব ওর গায়ে পড়বে, আদর করবে ওকে। এখনো করে দাও, জনসন দিয়ে ক্রিম মাখিয়ে দাও, সাজিয়ে দাও। বাবা লটে লটে জনসন আনতে হবে। কেন? কত বড় হাত পা। নারকোল তেল মাখ। কি নারকোল তেল মাখ? নারকোল তেল কেন মাখবো? ভার্জিন অয়েল। ফিরছিলাম যখন কিছু একটা কাচ 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 করে আওয়াজ হচ্ছে, লুজ হয়ে আছে,
বাট এখানে তো সবই টাইট দেখছি। এটা লুজ আছে যদিও, বাট এটা এই আওয়াজটা হচ্ছিল না। এবার আমি বুঝে উঠতে পারছি না কিসের আওয়াজ। যাই হোক চলো বেরোনো যাক। রোডিজের টাস্কের মতো ইট দিয়ে রেখেছে কেন? ড্রাইভিং টেস্ট নেবে আমার? ইট দেওয়া কেন গো? ইট দেওয়া কেন? ও আচ্ছা আচ্ছা, ও কিছু একটা পড়ে আছে অ্যাপারেন্টলি, বুঝলাম কি পড়ে আছে সেটা বুঝতে পারলাম না, বাট পড়ে আছে কিছু একটা। গেট খোলার আগেই তো সরকার মুখে দিয়েছে টাটা 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 টাটা। চশমা কবে হলো? অনেকদিন। টাটা। তোমার আমার চশমা ম্যাচিং ম্যাচিং, দেখো গোবিন্দের চশমা আর আমার চশমা সেম ফ্রেম, সেম দেখো সেম, শুধু আমারটায় দেখো কাঁচ নেই। টাটা ভাই। একের পর এক রোডিস টাস্ক এখান থেকে বেরোনো। দেখো এখানে আবার রাস্তায় কি আছে, এইটুকু জায়গা দিয়ে বেরোতে হবে। বন্ধু শুয়ে আছে আবার, যাবে যাবে দাদা যাবে, ডান দিকে পড়ে না যায় আমার গাড়ি। জানি না কেন এবছর প্রচন্ড পিকনিক করার মুড হচ্ছে। আমি কোনো বছর মানে এরকম রেগুলার পিকনিক করি না, বাট সেদিনকে কে একটা বেশ পিকনিকের কথা বললো আমাকে, তারপর থেকে খুব পিকনিক ইচ্ছা করছে। তো এখনই না, আরেকটু জমি ঠান্ডাটা পড়বে তারপর ভালো লাগবে। जाओ भाई जल्दी जाओ, सीखो तुम भी एक दिन मस्त गाड़ी चलाओगे हमरी जैसा। शिट मिस করে গেলাম, টার্ন না মিস করি। সামনে থেকে আছে টার্ন। ব্লাশের টার্নটা খুব গুলিয়ে যায়, মানে এদিকে দেখা যায় না বেসিক্যালি। এই দোকানগুলো এরকম বেরিয়ে মতো আছে, ওই জন্য গলিটা লুকিয়ে মতো আছে। দেখো লুকিয়ে মতো হয় গলিটা। চলো। A few moments later. বাবা প্যানিয়ার্স লাগিয়েছে, বাবা প্যানিয়ার্স লাগিয়ে দিয়েছে। কি জ্বালা দেখি লাইটটা? বাবা প্যানিয়ার্স লাগা দিস, উল্টা লাগাইছি ওই সাইডে না, লক পেছনে থাকে। এটা জানার এটা এইদিকেই থাকে। আরে একই ব্যাপার, ওদিকে আটকে যাবে। রিফ্লেক্টর লাগিয়ে নেই, লক অলওয়েজ এইদিকে ওপেন না, পেছনে ওটা সবসময়। রিফ্লেক্টর লাগিয়ে নিয়েছে যখন ঠিক আছে। না হবে না, রিফ্লেক্টর লাগিয়ে নিয়েছে না। যে কোনো প্যানিয়াসের নিয়ম হচ্ছে পেছনে এই খুলবে, টপ বক্স খুলবে, এই প্যানিয়াস খুলবে। লোক অফিস না গিয়ে দেখো অন্যই দুনিয়ায় রয়েছে। রনিদা 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 পেছনে মেয়েটাও দেখছে, ও থ্রির মেয়েটা, ও থ্রির মেয়েটা। ভাই বিয়ার্ড ফিয়ার্ড কাটলাম, এদের ওই স্পেশাল অয়েল ম্যাসাজটা নিলাম, নিয়ে না পুরো আমি কদিন ধরে না প্রচণ্ড মানে দেখো একটা অতটা বাইক চালিয়ে এসছি গেছি, সেটা একটা টায়ার্ডনেস ছিল। তারপর থেকে কিছু না কিছু করে বেরোনো হচ্ছে, তো প্রপার রেস্ট হচ্ছিল না। তো ঠিক আছে, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার। আমি চাই ভগবানকে সবসময় বলি যেন এরকমই লাইফ চলতে থাকুক, আরও আমাকে কাজের প্রেশার পড়ুক, আরও অনেক কিছু প্রেশার পড়ুক আমার। বেসিক্যালি ঘড়িটা ছিল, তো এক ভাই ড্রায়ার বার করতে গিয়ে ঘড়িটা আজকে মানে ড্রায়ারটা নিতে গিয়ে ফেলে দিয়েছে, অ্যান্ড ঘড়িটা গেছে আজকে আমার। যাই হোক কোনো কমপ্লেন নেই, অনেক বছর ধরে পড়ছি এই ঘড়িটাকে এবার বিদায় জানানোর টাইম। ফোনটাও পড়েছে, ফোনটা যদিও গ্লাসটা শুধু একটু মানে টেম্পার গ্লাসটা ভেঙেছে, বাকি ফোনটা ঠিক আছে। না কি ছিড়ব না, ওটার প্লাস্টিকের কভারটা ছিঁড়িস না, করিস না প্লিজ, ছিঁড়িস না। আচ্ছা দিয়ে আমি কাজটা করে নিই। ফোনটা তো পড়ে যাচ্ছে প্লিজ।
রাইট, টাইম তো বলতে পারবো না কারণ ঘড়ি ভাঙা। টাইম বলছি ভাঙা ঘড়ি পড়তে নেই, ভাঙা ঘড়ি পড়তে নেই। হ্যাঁ, ঘড়িটা ফেলবো না এক্ষুনি না, যাওয়ার সময়। ভাঙা ঘড়ি একদমই পড়তে নেই, সময় আটকে যায়। 10:09 বাজে। কিরণের সাথে দেখা করতে এসেছিলাম, যেমন তোমাদের বললাম। এবার হচ্ছে কি বলে পিছনে জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছি। অ্যান্ড আজকে তো তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। অ্যান্ড বাকি কালকে ওভার টু কিরণ। আমার প্রচণ্ড শরীরটা খারাপ, প্লাস কাজেরও অনেক প্রেশার আছে। কাজগুলোকেও সব আমি রিশিডিউল করছি, ক্যান্সেল করছি, মানে কিরকম একটা সব কিছু শরীরের জন্য সব ডিলে হচ্ছে। তাই তোমরা প্লিজ কেউ ভুল বুঝো না। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর ভুলভাল ভাবা প্লিজ ভেবো না, কারণ তোমাদের কমেন্টগুলো পড়ে অনেকে অনেকভাবে এফেক্ট হচ্ছে। শুধু সায়ন্তই না, তোমরা সবাইকে নিয়ে ভুল কথা বলছো, ওগুলো বলো না। কারণ 24 আওয়ার্স ব্লগ তো করা হয় না। কালকে এই কথাটা কে যেন বললো, কালকে এই কথাটা বাবলু বললো যে 24 ঘন্টা আর 24 মিনিট এর অনেকটা ডিফারেন্স আছে। সো বেসিক্যালি তোমরা মতামত রাখো, ভালোবাসো বলে সবটাই বুঝতে পারছি, বাট কি বলে কোনো কনক্লুশনে এসে যেও না যতক্ষণ না আমরা বলছি। আজকে একজন লিখেছে যে কি তোমার মধ্যে না চাইতেও আমার মনে হচ্ছে তোমার মধ্যে একটা প্রবলেম আছে, কারণ তুমি কি বলে আবার সোলো সবকিছু করছো। তা আমি তাকে না একটা কথা বলি, আমি আমি বলবো, আমি একটা কথা বলতে চাই। তোমাদের সবাইকে এটা বুঝতে হবে, দ্য কনফিউজড বক্স ইজ শায়ন্ত, ইটস নট এনিওয়ান উইথ শায়ন্ত। দ্য কনফিউজড বক্স ও নামটা দিয়েছে বিকজ হি লাইক দ্য নেম অ্যান্ড হি ইজ অলওয়েজ কনফিউজড, বাট ইটস শায়ন্ত মোদকস চ্যানেল। অ্যান্ড অনেকে নিজেদের নাম দিয়ে চ্যানেল দেয়, ও জাস্ট নামটাকে এটা বানিয়েছে। তার এটা মানে না যে কি এই চ্যানেলটা ও শুরু করেছে একাই, ও সবটা চ্যানেলটা নিজেই করছে। সব সময় একজন সাথে দেখা, তোমাদের আমি জানি তোমাদের ভাল লাগে, তোমরা রিলেট করতে পারো, বাট সব সময় না এটাই বুঝতে পারি যে ব্যান্টার করে বাট লাইফ সবসময় একরকম থাকে না। এবার আমি তাকেও রিপ্লাইটা সেম করলাম যে মানে তোমার মতে কারোর শরীর খারাপ বাট তাও তাকে টেনে আনবো এটা করতে না। অ্যাকচুয়ালি মানে আমার শরীরটা প্রচন্ডই খারাপ, আর না হলে মানে তোমরা বলে দাও যে কি বলে যতদিন না ঠিক হচ্ছে ততদিন ভিডিও না দিতে আমি কোনো ভিডিওই দেবো না, সেটাই করে দেবো। তাহলে এটা তো ঠিক না, এটা কোনো কাপল চ্যানেল, কাপল বলে তো না। তো কি বলে দিস ইজ নট আ কাপল ব্লগিং চ্যানেল, ইট ইজ শায়ন্তোস। ভাই আমি এত কাপল ব্লগিং সিঙ্গেল ব্লগিং বুঝি না, সবাই ব্লগিং চ্যানেল, এটাও একটা ব্লগিং চ্যানেল। আমি রোজ যেটা করছি সেটাকে একটা কন্টেন্ট হিসেবে প্রেজেন্ট করছি। অ্যান্ড চেষ্টা করেছি এই 2 মাসে প্রচুর সারপ্রাইজ প্ল্যান করা, সেই জন্য সবকিছুর মধ্যে সবকিছু সবটা ম্যানেজ করে ও খুব সাপোর্ট করছে। ও এত চাপের মধ্যেও সবটা খুব সাপোর্ট করছে, পুশ করছে। তারপরেও যদি মানে তোমাদের এতটা ডিমোটিভেটিং কমেন্ট থাকে, অ্যান্ড অনেকে আবার রিসেন্টলি চলেও গেছো, দেখো না আর। বাট ঠিক আছে, যেহেতু আমার সাথে হতেই থাকে এরকম। বাট এটাই বলবো যে কি বলে বাট আমার মনে হয় যে আমি তখনও বলেছিলাম যখন একদম কমে গেছিল যে কজন দেখে। তো তোমরা আজকে আমারও তো ইউটিউব চ্যানেল আছে, ওখানে যদি আমি একা ভিডিও দিই তোমরা দেখবে না? আজকে অনেকেরই তো ইউটিউব চ্যানেল আছে, সেখানে সে যদি একা, আজকে ও স্পেস অফ ইন্টারেস্ট অন্যরকম, আমার স্পেস অফ ইন্টারেস্ট অন্যরকম হতেই পারে। আমার যখন আমার শরীর খারাপ হচ্ছে, ওটা ও কি ব্লগে দেখাবে যে কি হসপিটালে যাচ্ছে, ও ইয়ে করবে, এগুলো দেখানোটাও তো আমার মনে হয় না ঠিক না। আর লাস্ট 1 সপ্তাহ সত্যি বলতে গেলে আমার প্রচন্ড বেশি মানে আমার শরীরটা খুবই খারাপ। বেসিক্যালি কি বলতো, শরীর খারাপ হলে জ্বর সর্দি কাশির ছাড়াও তো অনেক শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে কি হয়, শরীরের থেকে হচ্ছে মনে টেনশনটা বেশি বা এটা চিন্তাটা বেশি চলে আসে যে কতক্ষণে ঠিক হবে, কি করে ঠিক হবে। কাজগুলো ডিলে করতে করতে বেসিক্যালি কাজগুলো 15 দিনের মধ্যে যত 5টা কাজ ছিল সেটা এসে এখন 2 দিনে 5টা কাজ হয়ে গেছে, কারণ বাকি 13টা দিন শরীর খারাপের জন্য হয়ে গেছে। তো সব রকম সবার লাইফে চাপ থাকে, বাট যারা সাথে আছো, পাশে আছো, প্লিজ থেকো। অ্যান্ড এটাই, চলো ও যাচ্ছে এখন বাড়ি। ও তারপর কালকে হয়তো শ্যুট আছে, দেন ও কালকে শ্যুট করছে না, দেন হচ্ছে ও কি বলে বাড়ি যাবে, মানে অ্যাকচুয়াল বাড়ি। সো 2000 years later কটা মিষ্টি কিনলাম, আর কটা 5 স্টার কিনলাম।
because apparently কোনো ভালো কাজের আগে মিষ্টি খাওয়া ভালো, এন্ড এইটা শুরু করেছি রিসেন্টলি আমি। অলরাইট, কি বলে, আই গেস তোমাদের মনে অনেক রকম ডাউটস চলছিল, সেটা আজকে একটু হলেও ক্লিয়ার হয়েছে। নাও লেটস, যখন তোমরা কনফিউজ বক্সের ফ্যামিলি মেম্বার যখন, তাহলে তোমরা অবশ্যই প্রচণ্ড পজিটিভ মানুষ রিয়েল লাইফেও, অ্যান্ড পজিটিভিটি তোমরাও কি বলে ছড়াও তোমাদের চারিপাশেও, অ্যান্ড এখানেও এই চ্যানেলেও ছড়াবে আশা করি। সো কনফিউজ বক্স মানে তোমরা এতদিন ধরে যারা রয়েছো বা নতুন যারা জুড়েছো, তারা অবশ্যই খুব কন্টেন্ট সেন্ট্রিক জিনিসপত্র ভালোবাসো, প্রপার ব্লগিংয়ের টেস্ট আছে বলেই তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো বা রেগুলার দেখো, হয়তো যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ করে নিও। তো চলো, যে লাইফে প্রবলেম আসতেই থাকবে সেগুলোকে আমরা ট্যাকেল করবো অ্যান্ড লাইফে এগিয়ে যাবো, অ্যান্ড ভালো ভালো জিনিস যেগুলো আমরা দেখতে পারি, যত পজিটিভিটি নিতে পারি, যেটা তোমরা হয়তো নিজেদের লাইফে এই মুহূর্তে করতে পারছো না, সেটা আমি দেখানোর চেষ্টা করব। সেগুলো দেখে তোমরা মজা নাও অ্যান্ড প্ল্যান করো যে তোমরা কবে করতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো, তোমাদের যদি লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলকে কনফিউজ বক্স বেল আইকন আর ক্লিক করে দিন নোটিফিকেশন। আমি আপনাদের ভিডিও দেখাচ্ছি ঠিক কালকে।